আজ না অনেক তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছিলাম, কেন জানি না এখন ঘুমটা খুব তাড়াতাড়ি ভেঙে যাচ্ছে। আর এখন যেহেতু গরম পড়েছে, বেশিক্ষণ আর ঘরে থাকতে ইচ্ছা করে না। তো যাই হোক, আজকে হচ্ছে মঙ্গলবার আর এখন বাজতে চলেছে 7:30টার মতো। তো তোমাদের একটুখানি দেখিয়ে দিচ্ছি, দেখো ঘরের অবস্থাটা ঠিক এরকম রয়েছে। অনেক দিন পর ভিডিওটা মানে ঘরটা ঠিক করব ভাবছি, একটু গুছাবো। অনেক কিছু উলটপালট হয়েছে, একখানকার জিনিস আর একখানে গিয়েছে। বিছানা তো ভালো মতো এতদিন তোলাও হচ্ছিল না, আর বিছানা ভালো মতো মানে ঠিক করে গোছানোও হচ্ছিল না। তো চলো বিছানাটা আজকে ভালো করে সুন্দর করে গুছিয়ে নিব। এখন আগের থেকে অনেকটা সুস্থ আছি, ভালো আছি। আর তোমরা কেমন আছো? আশা করছি সবাই অনেক ভালো আছো। তো চলো ভিডিওটা শুরু করলাম। আর এখন 9:30 বেজে গেল, বাচ্চাদের পড়িয়ে ছুটি দিয়ে তো চলে আসলাম রোজকার কাজকর্ম করতে। এই কাজগুলো তো করতেই হবে, মানে কিছু কাজ আছে সংসারে যেগুলো কাজ নিজে থেকে করি, ভালোবেসে করি। আবার কিছু কাজ আছে সেগুলো কিন্তু আমি বাধ্য হয়ে করি, মানে করতেই হবে আমাকে, যার জন্য এই কাজগুলো করি। তো এই কাজগুলো যেরকম আমি ভালোবেসেই করি, যেই কাজ আমাকে করতেই হবে, আর কেউ নেই, গুছিয়ে রাখার দায়িত্বটা তো আমারই। তো এই যে ব্যাগটা দেখছো, এই ব্যাগটা নিয়েছিলাম, মানে মায়ে নিয়ে এসেছিলো, যে চৈত্র সেল দেয়, তো সেখান থেকে ব্যাগটা কেনা হয়েছে। তো সেখান থেকে ব্যাগটা কেনা হয়েছে বলে অনেক দিন থেকে, তো এই যে দেখতে পাচ্ছ, তো এই ব্যাগটা হচ্ছে বললামই নেওয়া হয়েছে, কেন কি ওই যে আমরা মেলাবাড়ি যাব, তো সেখানে তো আর যাওয়া হলো না, এত পরিমাণে শরীরটা খারাপ করেছিল, তো আর যাওয়া হলো না, ওটা ক্যান্সেল করা হয়েছে। আর জানো তো সবাই জেনে গিয়েছে যে আমরা মেলা যাব, সবাই ফোন করে বলছিল যে কেন আসলো না। তারপর আমার মা যখন আমার প্রবলেমের কথাগুলো সবাইকে বলল, তখন সবাই বলল যে না আসাই ভালো, মেলাটা পরের বছর ঘোরা হবে, বা এর আগে আমি সুস্থ হয়ে যাই। তো এগুলোই সবাই বলছিল। তো যাই হোক চলো, এদিকে দেখতে পাচ্ছ কাপড়গুলো বের করে নিচ্ছি। হয়তো তোমরা ভাবছো যে কেন আবার কাপড়গুলো বের করছে, এর মধ্যেই তো সেদিন গুছিয়ে রাখলো। কিন্তু আমি না এখানে একটা টিকটিকি দেখতে পেলাম, আমি টিকটিকিটা দেখার সঙ্গে সঙ্গে সমস্ত কাপড় বের করে একটা টিকটিকির ছোট্ট ডিম পেয়েছি, সেটা ফেলে দিলাম। তারপরে যে লাইট জ্বালিয়ে ভালো মতো টিকটিকিটাকে গরমের মধ্যে মাথাটা ঢুকিয়ে দিয়ে দিয়ে খুঁজে বেড়াচ্ছি কোথায় গেল টিকটিকিটা। মানে চোখের মধ্যে যদি না দেখি যে টিকটিকিটা বেরিয়ে চলে গেল, মানে কেমন একটা গুড়গুড় করে যে ওখানেই মনে হয় আছে। তো যাই হোক, তারপরে তো আর পেলাম না। তারপরে আবার ওই যে কাপড়গুলো ভালো মতো গুছিয়ে রাখছি, এই যেখানকার কাপড় সেখানে রেখে দিচ্ছি। আর কাপড়গুলো ভাঁজ করা থাকলে খুব যে একটা সময় লাগে তা না, মানে মোটামুটি শুধু বের করো, একটুখানি ঝেড়ে ঝুড়ে আবার সুন্দর করে রেখে দিচ্ছি। আর আমি জানি না কেন আমার এই বাড়িতে আমার নিজেকে নিজে না সেই সুখী একজন মানুষ মনে হয়, বা একজন মেয়ে মনে আমি, মানে এটা আমি সবাইকে বলি, আমার বান্ধবী বন্ধু বলো বা আমাদের বাড়ির আত্মীয় স্বজন কেউ আসলে, আমি জানি না আমার কেন এটা মনে হয় যেন আমি সবথেকে সুখী, আমার থেকে বেশি সুখী কেউ নেই। তো নিজেকে নিজে আমি এটাই সবসময়ের জন্য মনে করি। মানুষের জীবনে তো কখনো চাওয়া পাওয়ার শেষ নেই। আর এদিকে দেখতে পাচ্ছ এই জলটা মা তুলে রেখেছে, তো এটা বাসন টাসন বুনু মেজেছে, আর মা এখানে জল তুলে রেখেছে 2 বালতি। এখন আমি এই যে গরম জল দিয়ে স্নান করি, মানে একদমই গরম না, একদম গরম জল দিয়ে তো স্নান করা সম্ভব না, এখন যা গরম পড়েছে। মানে এখন গরম জল দিয়ে স্নান করলে না, স্নান করাটা ঠিক শান্তি আসে না। তো ওই যে জল তুলে রাখে মা, এটা একটুখানি গরম গরম হয়ে যায়, 1-2 ঘন্টা পর স্নান করি। তারপরে এই যে ঘর টরগুলো গুছিয়ে সুকেসটা মুছে নিচ্ছি। আর এটা না মোছার একটা কারণ আছে। এমনিতেই তো রোজ রোজ হাতের সামনে, মানে এগুলো হাতের কাজ, হাতের সামনে মানে করতে ইচ্ছা করে, দেখলেই যে একটু ধুলো আছে পরিষ্কার করে নিই। কিন্তু বিছানার মধ্যে না আমি শুয়ে শুয়েই ভাবি কবে আমি ভালো হব, কবে আমি সুস্থ হব, আর এটা একটু পরিষ্কার করব। কেউই তো নেই, মা রান্নাঘরের সমস্ত দিক সামলায়। খুব যে একটা রান্না করতে হয় আমাকে সেটা না, আমি রান্না করি ইচ্ছে করে, মানে করতে হবে না জেনেও আমি রান্না করি, মানে বাধ্য হয়ে না, ইচ্ছে করে রান্নাটা করি। কারণ কি আমাদের রান্নাবান্না মা সমস্ত কিছু করে, আমি শুধু আমার যদি ভালো লাগে যে আজকে এই তরকারিটা ভালো লাগলো না, আমি একটু বানাই, বা কিছু সবজি পচে যাচ্ছে তো বানাই, যার জন্য আমি রান্নাটা করি। তো মাঝে সাঝে মার যদি ভালো না লাগে তখন রান্না করি। তো মা ওদিকে রান্নাবান্না করে বলেই এই কাজগুলো মা করে না। আর এখন যেহেতু আমি বড় হয়েছি, তো এই কাজগুলো আমিই করি, নিজে থেকেই করি। তো এদিকে দেখতে পাচ্ছ ভালো মতো আগে শুকনো কাপড় দিয়ে মুছে নিলাম, অনেক দিন থেকে মোছা হয় না তো। আর বুনু মুছতে চায়, আমি ওকে মুছতে দিই না। আমার জানি না কেন আমার আবার নিজের বাড়ির কাজ মানুষকে দিয়ে করাতে ভালো লাগে, এটা বলবো না, মানে পছন্দ হয় না। তো যাই হোক, ও এতদিন থেকে বিছানা তুলছিল, মানে আমি বিছানা গোছাতে পারিনি, মাঝে সাঝে গুছিয়েছিলাম, মানে সকালে বিছানাটা যে তোলা হয় সেটা আমার পছন্দ হয় না, কীরকম জানি একটা লাগে। তো তারপরে এদিকে আমার শোকেসটা ভালো করে সুন্দর করে মুছে, অনেক দিন পর মুছতেছি তো হাতটাও ব্যথা করছে, মানে ঘষে ঘষে মুছতে হচ্ছে। শুধু যে মুছছি তা না, আমি অনেক শক্তি দিয়ে মুছছিলাম। আর আমি প্রায় কাজই শক্তি দিয়ে করি, মনে হয় আমি যখন রুটি বেলি তখনও অনেক শক্তি দিয়ে রুটি বেলি। মা বলে কি রুটি বেলতে এত শক্তি লাগে না, তো আমি জানি না কেন এটা আমার হয়ে যায়, তো তখন আমার হাত ব্যথা করে।
তারপরে ড্রেসিংটাও ভালো করে ঘষে ঘষে মুছে নিচ্ছি। আর আয়নার মধ্যে না ওই গুড়ি 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 কী জানি ধুলো পড়ে, তো ওটা সবসময়ের জন্যই মুছে রাখি। তো যেহেতু অনেকটাই বড়, তো উপর নিচ পুরোটাই মুছতে হয়, বসে টসে মুছে নিলাম পরিষ্কার করে, মুছিয়ে কুচিয়ে কিছু কাপড় এটা মা ধুয়ে রেখেছে, সেটা শুকিয়ে গিয়েছে, তো ভাবলাম সেটা ভাঁজ করে রেখে দিই। বেশি কাপড় নেই, ওই টুকটাক যা হয় রোজ বুনুই ভাঁজ টাজ করে রেখে দিয়েছে। ও যখন বাড়িতে এসেছিলো তখন ওকে সব দেখানো হয়েছে কোথায় কী রাখা হয়, তো সেভাবেই ওর টুকটাক কাজগুলো করে করে রেখেছিলো। এখন যেহেতু আমি এখন মানে কাজ করতে পারছি, আর বসে থাকতে বা শুয়ে থাকতে ইচ্ছে করছে না, তো এখন আমিই করছি। ও শুধু বাসনটা মাজছে ব্যাস, আর টুকিটাকি কাটাকাটি করছিল। কাজ করতে করতে এই যে মা চলে আসলো বাজার থেকে, আজকেও দেখছি ডালিম এনেছে, মাংস এনেছে, আর আজকে আসবে মেসো, মানে আমাদের বাড়িতে যেই বুনুটা আছে, তো তার বাবা আজকে তার সঙ্গে দেখা করতে আসবে। তো চলো, এদিকে দেখতে পাচ্ছ মা নিয়ে এসেছে মাংস, আর যা বাড়িতে আত্মীয় স্বজন আসলে তো এই জিনিসটা রান্না করতে হবেই হবে। তো মাংস এনেছে, মাংসটাকে আমি ভালো করে ধুয়ে আনবো। তো মাংস ধুতে ধুতেই আমার মেসো চলে এসেছে। তো মেসো দেখতে পাচ্ছ অনেকগুলো সবজি নিয়ে এসেছে, মানে মেসোদের বাড়ি গ্রামে, তো ওইদিকে তো জানে তো মেসোরা বাসে করে এসেছিলো, তো তারপরে টোটোতে করে এসে এই যে বস্তাটা দেখছো সেটা বাড়ির মানে আমাদের বাড়ি থেকে একটু দূরে রেখেছে। তারপরে মেসো আমাদের বাড়িতে এসে সাইকেল নিয়ে তারপরে এটা নিয়ে এসেছে। তো এখানে ছিল মিষ্টি কুমড়ো ছিল, তারপরে ছিল চিচিঙ্গা ছিল, আর রসুন পেঁয়াজ, আর ছিল অনেকগুলো আলু। তো এই যে জিনিসগুলো মেসো এনেছে ওগুলো তাদের বাড়িরই। তারপরে যেহেতু গরমের মধ্যে আসলো, চা গরম গরম মানে গরমের মধ্যে আর গরম গরম চা দিচ্ছি না, তারপরে একটুখানি ঠান্ডা দিয়ে দিচ্ছি। এটা ছিল মনে হয় মাজা বা ফ্রুটি, তো যাই হোক সেটাই আমি দিয়ে দিচ্ছি। আর এখানে বুনুকে মানে আরেকটা বুনু এসেছে, তো তাদের তিনজনকে, দুই বুনুকে আর মেসোকে দিয়ে দেবো। আর যতটা থাকবে আমার খাওয়া যাবে না জেনেও আমি একটুখানি খেয়েছি, মানে মা আর আমি যে গ্লাসটা দেখছো এখানে আমি অর্ধেক আর মা অর্ধেক খেয়েছি। মানে আমার না এত গরমের মধ্যে গরম জিনিস খেয়ে খেয়ে আমার মানে ভিতরটা কীরকম জানি হয়ে যাচ্ছে, মানে গরম জলে স্নান করা এসব ভালো লাগছে না আর। তো যাই হোক তারপরে একটুখানি খেয়েছি, তারপরে খেয়ে দিয়ে যে মাংসটা মা সব কিছু রেডি করে দিয়েছে, আর ওইদিকে বুনু মানে পেঁয়াজ কাটছিল, এদিকে আমি আলুটা ভেজে নামিয়ে নিয়েছি। আর এখনও মাংস রেডি হয়নি, ওই যে এদিকে মাংসের মধ্যে বুনু পেঁয়াজ কাটছে, আর ওই যে ছোটো বুনুটা এসেছে, ওরা দুই বোন হয়, তো সে এখানে বসে আছে। তারপরে দেখো এখানে মাংসটা মা সুন্দর করে রান্না করে নিয়েছে, তো আমি আলুটা দিয়ে দিলাম। আলুটা দিয়ে এবার বেশ কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। আজকের আর মাংস রান্না করা দেখালাম না, আমি এমনিতে অনেক মাংস রান্না করা দেখেছি, আর আমার মাংস রান্না করা সেম স্টাইল সেম পদ্ধতি, অন্য অন্য স্টাইল আছে তবে আমি চেষ্টা করি না। তারপরে এদিকে দেখো রান্না কমপ্লিট, এটা রাতে দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট করে রাতে এতটুকু মাংস ছিল, তো এখনও রাতে মাংস দিয়েই হবে। তো আর মা কিছু রান্না করেনি, বেগুন ভাজা ছিল আর মাংস ছিল, আর একটা সবজি ছিল, সকালের সবজিটা ছিল, তো সেটা দিয়েই খাওয়াবে। আর আজকের মাংসটা না অনেক সুন্দর হয়েছে, মানে অন্য দিনের থেকেও আজকেরটা একটু বেশি ভালো হয়েছে। আর আমাদের মাংস সবসময় ভালো হয়েই থাকে, তবে আজকেরটা একটু বেশি ভালো হয়েছে। তো আজকে এই রাতের খাওয়া দাওয়া ছিল, আমি একটু পেঁয়াজ নিয়েছি, মাংস আর ভাত। তো তারপরে খাওয়া দাওয়ার পরে এই যে সারাদিন যে কতবার ওষুধ খাচ্ছি, মানে কি বলবো, ওষুধ খেয়ে খেয়ে আমার ভিতরে শরীরের পুরো অবস্থা শেষ, মানে মনে হচ্ছে নিজেকে নিজে যেন আমার শরীরটা ভিতরে পুরো পচে গিয়েছে। ওষুধ খাওয়ার সঙ্গে সঙ্গে ইনহেলারটা নেওয়ার মানে কী যে জ্বালা, কী বলবো, মানে জ্বালা বলছি কেন, ভিতরে যখন যায় না একটা কী গিলিগিলি লাগে আমার, আমি ঠিক মানে বোঝাতে পারবো না, যে হয়তো নেয় সেই জানে। তো যাই হোক চলো, মানে ঘুমাতে পারছি, ভালো মতো থাকতে পারছি, কাজ করতে পারছি, এটাই অনেক। আর এই যে বাচ্চাদের পড়াচ্ছি, এতদিন পড়াতেও পারিনি, তো এটাতেই আমি অনেক খুশি, আর এটাতেই আমি অনেক হ্যাপি যে এখন আমি আগের থেকে অনেকটা সুস্থ। তো চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি, সবাইকে